ফেসবুকের ৪-৫টি অপশন ওকে করবেন, ফলোয়ার তো বাড়বেই ভাই জ্বরের গতিতে। আপনার ভিডিওগুলো লক্ষ লক্ষ পর্যন্ত ভিউ আসবে। আমার এই ভিডিওগুলো কিন্তু ঠিক এভাবে ভাইরাল হচ্ছে। চলুন স্ক্রিন শেয়ার মধ্যে দেখিয়ে দিচ্ছি কোন অপশনগুলো। জি ভাই, বলছিলাম কিন্তু ভাই ফেসবুকের ৪-৫টি সেটিংস আপনি অন করবেন, আর আমার ভিডিওগুলো কিন্তু ঠিক এভাবে ভাইরাল হচ্ছে। আমি কোন সেটিংসগুলো সবসময় অ্যানালাইসিস করি, সেটিংসগুলো কোনো উলটপালট হয়েছে কিনা, যে সেটিংসগুলো আপনাদেরকে আমি দেখাবো আজকে। খুবই মনোযোগ সহকারে সেটিংস গুলো দেখবেন আজকে ভাই। এই যে দেখেন আমার একটা পেজ, প্রথম ফার্স্টে এই যে দেখেন এখানে থ্রি ডট নামে একটা অপশন আছে সেটিংস, এটার উপর একটা ক্লিক করে দিবেন, মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন ভাই। ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি বা নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই যে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে পেয়ে যাবেন শুধু সেটিংস নামে একটা অপশন, এটার উপরে আবার পুনরায় ক্লিক করে দিবেন। এখানে আমাকে অনেকগুলো কাজ করতে হবে। আপনার পেজটাতে কোন কোন কাজের কারণে আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না, ভিউজ হচ্ছে না, থেমে যাচ্ছে, কেন ভাইরাল হয় না, কেন ফলোয়ার বাড়া না, এখানে কিছু কাজ আপনাকে আমি দেখাইবো। এগুলো সবকিছু মিলিয়ে নেবেন। প্রথম ১ নাম্বার কাজ, এখানে আসবেন, আসার পরে এখানে খেয়াল করবেন, এই যে দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ, এটার উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আমি সিটিস গুলো কি করেছি, এখানে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস, প্রথম একটা সেটিংস, দ্বিতীয় একটা সেটিংস। এই যে দেখেন এই একটা পেজের ক্ষেত্রে এখানে কি বলছে, প্রথম অপশনটা দেখেন, খেয়াল করবেন, অ্যালো সার্চ এঙ্গেজিং আউটসাইড ফেসবুক টু ইউ লিঙ্ক টু ইউর পেজ। আপনি এই অপশনটা যদি অন রাখেন, মানে আপনার ফেসবুক পেজটা আইডিটা আউটসাইড মানে সারা বিশ্বের মধ্যে সার্চ করে পাওয়া যাবে, সার্চ হবে। আপনার এই পেজটাকে অবশ্যই আপনাকে এইটাকে ভাই, এই অপশনটাকে আপনি অন করে রাখতে হবে। যদি কোনো ভুলবশত আপনার এটা অফ হয়ে যায়, এটা আপনি এখনই অন করে দিতে হবে। এটা কিন্তু ১ নাম্বার অপশন। দ্বিতীয় অপশনটা এই যে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন, এই যে দেখেন অ্যালো ইউর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপল লুকিং এট সিমিলার পেজ। আপনার এই পেজটাকে রিকমেন্ডেশন করার জন্য আপনার মতন যাদের পেজ আছে তাদের সামনে শো করতে আপনাকে এই ক্লিকটা আপনাকে অন করতে হবে ভাই। আমি কিন্তু এই দুইটা অপশন অন করা আছে আমার। এই দুইটা অপশন আমি অন করে রেখেছি। আপনার এই দুইটা অপশন অন আছে কিনা এখনই আপনি চেক করবেন, কিন্তু ভিডিওটা সেভ করে রাখবেন যেহেতু আপনি দেখে দেখে করতে পারেন। আপনি এখনই এই দুইটা অপশন অন করে দিবেন। আর এটা হচ্ছে মেসেজ, আপনার পেজে মেসেজ পাঠাইলে এটা আপনি ইচ্ছা করলে অন করতে পারেন, অফ করে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এখানে কাজ শেষ, এখান থেকে চলে যাবে এখন। তারপরে এখানে একটা জিনিস খেয়াল করবেন, নিচে আমাদের ফলোয়ার বাড়ে না কেন, আমাদের ভিডিও ভাইরাল হয় না কেন, এই যে দেখেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এটার উপর একটা ক্লিক করে দেব। মনোযোগ সহকারে এই জিনিসগুলো খেয়াল করবেন। এখানে প্রথম একটা জিনিস খেয়াল করবেন, হু ক্যান ফলো মি। তারপর দ্বিতীয় জিনিসটা খেয়াল করবেন, তৃতীয় একটা অপশন আছে এখানে। এই তিনটা অপশন এই যে দেখেন পাবলিক, তিনটা অপশনই কিন্তু পাবলিক করা। আমি তিনটা না, আমি সবগুলো অপশনই পাবলিক করে রেখেছি। কারণ এখানে কমেন্ট আমাকে পাবলিক কমেন্ট করবে, কমেন্ট আমি পাবলিক করে রেখেছি। পাবলিক পোস্ট নোটিফিকেশন, আমার নোটিফিকেশন সবার যারা যে নোটিফিকেশন আসবে আমি এগুলো দেখবো, এটা আমি পাবলিক করে রেখেছি। পাবলিক পেজ ইনফো আমি ওটা পাবলিক করে রেখেছি। এখন আপনাকে যদি এই তিনটা অপশন, দুইটা অপশন আপনি অন নাও করেন পাবলিক, কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, এই চারটা অপশন আপনি পাবলিক করে রাখবেন। সব সময় আপনি এখনই চেক করবেন আপনার এটা পাবলিক করা আছে কিনা। এগুলো যদি পাবলিক করা থাকে তাহলে তো আপনার ফলোয়ার অবশ্যই বাড়বে, ভিডিও ভাইরাল হবে, ভাইরাল হলে লক্ষ লক্ষ ফলোয়ার অবশ্যই বাড়বে। এই জিনিসগুলো আপনি এখনই চেক করেন, গুরুত্বপূর্ণ এই কয়েকটা অপশন কিন্তু ভাই। আচ্ছা, এখন এখান থেকে একটু ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করবেন, উপরে এই যে দেখেন উপরে চলে আসবেন একটু। এখানে উপরে বলতে কোথায়, এই যে দেখেন প্রেফারেন্সেস, এটার উপরে দেখবেন, নিচে দেখবেন মিডিয়া নামে একটা অপশন দেখবেন, এই মিডিয়ার অপশন একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আমি কিন্তু ৪-৫টি সেটিংস এর কথা বলেছি। এই যে দেখেন এখানে ভিডিও কোয়ালিটি অপটিমাইজড, অনেকে ডাটা সেভার করে রাখতেছেন, অনেককে। না ভাই, এটা কখনো করা যাবে না। আপনাকে অবশ্যই অ্যাডজাস্ট ভিডিও টু নেটওয়ার্ক কন্ডিশন, আপনার নেটওয়ার্ক কন্ডিশন আপনার অ্যাডজাস্ট রাখতে হবে আপনার ভিডিওটাকে ভাই, তাহলে আপনার ভিডিও কোয়ালিটি ভালো থাকবে।
আপনাকে অবশ্যই অপটিমাইজ করে রাখতেই হবে, মাস্ট। তারপর ভিডিও প্লেব্যাক, এটার কাজ কি? এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিও থেমে যাওয়ার, আমাদের স্প্যাম হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। আমাদের ভিডিওতে যারা কমেন্ট করে অথবা কমেন্ট নাই করুক, আমরা একটা ভিডিও আপলোড করার পরে কিন্তু আমরা আমাদের ভিডিওটাকে একটু দেখতে চাই, কয়টা পেলে হলো বা কয়টা লাইক কমেন্ট হলো, শেয়ার হলো, কয়টা ভিউজ আসলো। এখন ওই ভিডিওটা দেখতে গিয়ে যদি আপনার ভিডিওটা অটোমেটিক মানে চলতে থাকে, পেলে হয়ে যায়, আপনি ওই ভিডিওটা দেখতেছেন যে আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো চলতেছে, তাহলে কিন্তু এটা আপনার জন্য একটা স্প্যাম হচ্ছে। এটা কিন্তু আপনার একদিন না একদিন আপনার ভিডিওগুলো থেমে যাবে। আর এটার জন্য বন্ধ করে দিতে হবে। আপনি যত ইচ্ছা আপনি আপনার ভিডিও দেখতে পারবেন, আপনার ভিডিওতে গিয়ে কমেন্টে রিপ্লাই দিতে পারবেন, আপনার ভিডিও প্লে হবে না। এই যে নেভার, এই যে দেখেন, এই নেভারের টিকমার্ক দিয়ে দিবেন। অনেকের এটা থাকতে পারে অথবা এটা থাকতে পারে, আপনি নেভার দিয়ে দিবেন। হ্যাঁ, অনেকেই বলতেছেন যে নেভার দেওয়ার পরও আপনার ভিডিওটা অটো প্লে হয়ে যাচ্ছে। তার জন্য আপনি পুনরায় আবার মিডিয়াতে আইসা এটাকে, এটা থেকে উপরে আনবেন অথবা দ্বিতীয়টা আনবেন, আইনে আবার আপনি নেভার করে দিয়ে যাবেন, দেখবেন আবার এটা ঠিক হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। এই ৪-৫টা অপশন যদি আপনার ওকে থাকে ভাই, যে অপশনগুলো বলাইলাম বলছি যে মিডিয়া একটা অপশন, তারপর নিচে এখানে কিছু অপশন দেখাইলাম, এখানে কিছু অপশন, তারপর এখানে দেখাইলাম ফলোয়ার এন্ড পাবলিক কন্টেন্ট, এখানে কিছু অপশন। এই অপশনগুলো যদি আপনার ওকে থাকে, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, ফলোয়ারও বাড়বে, সবকিছুই হবে। আমারগুলো কিন্তু ঠিক এভাবেই হচ্ছে ভাই। আশা করে বুঝাতে পেরেছি। ধন্যবাদ।